প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা। কোন প্রশ্ন? ওই যে কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়। প্রশ্নটা অনেকটা তেমনই, তবে এক্ষেত্রে প্রশ্নটা দুর্নীতির। প্রশ্নটা হলো কত টাকা ৯-৬ হলে তবে প্রশ্ন করা যায়। দ্য আনসার ইজ নট ব্লোয়িং ইন দ্য উইন্ড। এই আবার কেমন প্রশ্ন ভাবছেন? তাই তো আমি না, এই প্রশ্নটা তুলেছেন মুর্শিদাবাদের জেলা সভাধিপতি। সেখানে সরকারি গাড়ির তেল চুরির অভিযোগ উঠছে। কংগ্রেসের অভিযোগ জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে সরাসরি এই তেল চুরির। আর সেই প্রশ্নটা করতেই তো সভাধিপতি রুবিয়া সুলতানা কি বললেন শোনাবো। শেখালেন কি করে প্রশ্ন করতে হয়, আসুন শুনি। আমি বলেছি, কিন্তু এতদিন পর প্রশ্ন করছেন, এটা আপনাদের ভুল। তো যাই হোক, এই বিষয়টা উঠে আসে যে যখন আপনারা 50 লাখ বা 60 লাখের কথা বলবেন তখন ভালো লাগবে। আপনাদের মানে কাছে জানি না ওই 1 লাখ আর 2 লাখ নিয়ে আসেন, কাদের কথায় আসেন আপনারা? মানে না না না, 1 মিনিট। তো আপনাদের উচিত যে সেই 20-25 লাখ বা 30 লাখের বিষয় নিয়ে আলোচনা করা উচিত। আপনাদের নাকি ওই 2 লাখ আর 3 লাখে আটকে থাকা। বুঝলেন রিয়েলাইজেশন? মানে আমরাও জানলাম ওই 2 লাখ 3 লাখ হলে সেটা দুর্নীতির মধ্যে পড়ে না। 20-25 লাখ না হলে প্রশ্নও নাকি করা যাবে না। আর কত কি যে দেখতে হবে আমাদের, কত কি শুনতে হবে। সভাধিপতির মুখে দুর্নীতির সহজ পাঠ বলতেও কেমন লাগছে, আসুন দেখি বিস্তারিত। জেলা সভাধিপতির তেলের বিলে জল, আর সেই প্রশ্নের উত্তরে আজব জবাব সভাধিপতির। 1 লাখ আর 2 লাখ নিয়ে আসেন, কাদের কথায় আসেন আপনারা? মানে না না না, 1 মিনিট। তো আপনাদের উচিত যে সেই 20-25 লাখ বা 30 লাখের বিষয় নিয়ে আলোচনা করা উচিত। আপনাদের নাকি ওই 2 লাখ আর 3 লাখে আটকে থাকা। পঞ্চায়েত আইন বলছে সভাধিপতি নিজে কোনো আর্থিক বিল ইস্যু করতে পারেন না, অথচ এক্ষেত্রে দেখা যাচ্ছে নিজেই স্লিপে সই করে টাকা তুলেছেন সভাধিপতি। অভিযোগ সেই গাড়ির তেলের বিলে দুর্নীতির অঙ্ক প্রায় 3 লাখ ছুঁই। হিসেবটা দিলেন আবার জেলা পরিষদের কংগ্রেস সদস্য। প্রায় 56,605 কিলোমিটার রান করেছেন। তেল পাওয়ার কথা হচ্ছে, উনি তেল ইউজ করেছেন 10,247 কিলোমিটার, 10,247 লিটার, 30,171 কিলোমিটার বেশি লিটার বেশি, যার ভ্যালু হচ্ছে প্রায় 2,94,000 টাকা। এর আগেও বিতর্কে জড়িয়েছেন রুবিয়া সুলতানা। সেইবার কলকাতার 5 তারা হোটেল থেকে বিতর্কে জড়ান জেলা পরিষদের সভাধিপতি। পরে সেই টাকা ফেরতও দেন তিনি। এবার গাড়ির তেলের বিল নিয়ে দুর্নীতির অভিযোগ। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি কি বলছেন? টেন্ডারও দুর্নীতির অভিযোগ এবং সেই বিষয়ে বিরোধীরা অভিযোগ করছে, কিন্তু জেলা পরিষদের সভাধিপতি বলছেন যে আমার দলের লোকেরা এরকম অভিযোগ করছে। কি বলবেন? জানি না, যার বিরুদ্ধে অভিযোগ সে উত্তর দেবে অভিযোগের, আমরা কিছুর উত্তর দেব। জেলা পরিষদে কোনো দুর্নীতি নেই। কেউ যদি আপনাদেরকে বলার চেষ্টা করে তাহলে আমরা বলবো যে তারা না জেনে যদি কেউ কোনো কিছু বলে তাহলে তারা জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখে না। বিরাট পাঠ দিচ্ছেন তিনি, জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতাও ঠিক করে দিচ্ছেন সভাধিপতি। তাহলে কোনো প্রশ্ন নয়, মনে পড়ে যাচ্ছে অনেক কিছু। 3 লক্ষ টাকার 9-6 অভিযোগে প্রশ্ন করা যাবে না, সে কথা তিনি আগেই বলে দিয়েছেন, মানে রুবিয়া সুলতানা। না না না, 1 মিনিট। তো আপনাদের উচিত যে সেই 20-25 লাখ বা 30 লাখের বিষয় নিয়ে আলোচনা করা উচিত। আপনাদের নাকি ওই 2 লাখ আর 3 লাখে আটকে থাকা। কোটি টাকা বলবো, ওদের কাছে লক্ষ টাকা কোনো ব্যাপারই না। হাতের মাটি এখন তৃণমূলের কাছে লাখ লাখ টাকার গল্প তো হয় না, কোটিতে গল্প। অনেক আগে আমাদের হাজারে গল্প হতো, তারপরে তৃণমূল আসার পর লক্ষ, এখন লক্ষ থেকে কোটি। তৃণমূল দলে প্রথমে প্রশ্ন কত কোটি টাকার মালিক তুমি? না, যেখানে সরকারি প্রশাসনের টিএমসির নেতারা আছেন, প্রতিনিধি, তারা চুরি করতে ব্যস্ত সবাই। মমতা ব্যানার্জির হিম্মত নেই, না বলেন বা আটকান তাহলে পার্টি উঠে যাবে, সরকার পড়ে যাবে। এই সমস্ত দুষ্কৃতকারী যারা সমাজ বিরোধী, তারা এখন নেতা প্রতিনিধি হয়েছে, তারাই সরকার চালাচ্ছে। আগে লাখপতি দেখলে সমাজে ভাবতে বাপরে লাখপতি, এখন ক্রোড়পতি ছড়াছড়ি বাজারে। যে কোনো তৃণমূলের কাছে কোটি টাকা কোনো তুচ্ছ নস্যি, তাই বলেছে। 20-25 লাখ বা 30 লাখের বিষয় নিয়ে আলোচনা করা উচিত। আপনাদের নাকি ওই 2 লাখ আর 3 লাখে আটকে থাকা। সভাধিপতি কি বলেছে সভাধিপতি উত্তর দেবে, তার উত্তর সভাধিপতি কি বলেছে তার উত্তর আমি দিব না। অতএব কাউর যদি অভিযোগ থাকে লিখিত ভাবে দেবে, আমরা নিশ্চয়ই, এখানে ডিএম সাহেব দায়িত্বে আছেন, সভাধিপতি আছেন, আমরা কথা বলবো। তাহলে বুঝলেন